কতগুলো? হ্যাঁ, বোধহয় 10-11টা আছে। খুশি? হ্যাঁ, তুমি? প্রচুর খাবার। হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা। তো আজ হলো শুক্রবার 19 জুলাই আর এখন বাজে প্রায় 8টা। তো আমি আর সায়ন্তন বেরিয়ে পড়েছি নেব চিকেন, কারণ কালকে শনিবার দিন আমাদের বাড়িতে আসবে কয়েকজন বন্ধু বান্ধব ডিনারে। তো আজকে সেই জন্য কিছু বাজার হাট করতে বেরিয়েছি, আর তাই জন্য ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমরা যে দোকানটা থেকে চিকেন কিনি সেটা 8টায় বন্ধ হয়ে যায়। তো এসে দেখলাম ওরা আজকের মতো দোকান বন্ধ করে দিয়েছে, কাল সকালেই আসতে হবে চিকেনটা নেওয়ার জন্য। তো এলাম অপোজিটের একটা দোকানে, এখানে বেশ ভালো ফল পাওয়া যায়, আর ভালো আমও এসেছে দেখছি। মানে 4টে $6 বা 2টো $5 বা 3টে $6 আছে। তো এখান থেকে 3-4টে আম নিয়ে এখন যাব নো ফ্রিলসে গ্রসারি করতে। গ্রসারির মধ্যে আগে নেব স্যালাডের জন্য টমেটো, শসা, এইসব। পেঁয়াজটা বাড়িতেই আছে, আমরা কিছুদিন আগে এসেই একটা বড় বস্তা পেঁয়াজ নিয়ে গেছিলাম। আগে কি হতো, আলু, পেঁয়াজ এগুলো খুচরো যেখানে পাওয়া যায় সেখান থেকেই নিতাম 2-3 পাউন্ড, কিন্তু এখন দেখছি এই 10 পাউন্ডের একটা বড় বস্তা নিলে বেশ সাশ্রয় হয়। মানে যদি ইয়েলো পটেটো বা হোয়াইট পটেটো খুচরো নিই সেগুলো হলো $2.5 পার পাউন্ড করে, কিন্তু সেগুলোরই যদি 10 পাউন্ডের বস্তা নেওয়া যায় তাহলে তখন দাম হবে এই $5-6 মতো। তো এখান থেকে নিয়ে নেব 10 পাউন্ডের ইয়েলো পটেটোর একটা বস্তা। এবার এসেছি কেক নিতে। সকালে বা বিকেলে চায়ের সাথে একটু কেক আমাদের লাগেই, তবে তার আগে দেখলাম এখানে রুটিও আছে, আর এই এক একটা প্যাকেটে প্রায় 15-20টা রুটি থাকে। কিছুই না, তাওয়ায় দিয়ে একটু সেঁকে নিলেই রেডি হয়ে যায়। তো আমরা মাঝে মাঝে এখান থেকে এরকম রেডিমেড রুটিও কিনে নিয়ে যাই, তবে আজকে নেব না। আর এবার নেব একটু চিকেন। আজকে দেখছি বিফের ওপর বেশ অনেকটা ছাড় দিচ্ছে, তবে চিকেনের ওপর মনে হচ্ছে কোনো ছাড় নেই। আর ওরা 5 জন তো আসবে, আর সাথে আছি আমি আর সায়ন্তন। তো 7 জনের জন্য মোটামুটি 1.5 কেজি চিকেন রান্না করব। তো এখানে লেগ পিস আছে বাট উইথ স্কিন। তো এখান থেকে থাই পিসের একটা বক্স চিকেন নিয়ে নিলাম, কারণ বাড়িতে লেগ পিস অলরেডি আছে। আর তারপর মাংস করার জন্য একটু রসুনও লাগতো, এখান থেকে নিয়ে নিলাম 3 কোয়া রসুন, পড়লো $1, মানে ওই ইন্ডিয়ান রুপিসে প্রায় 60 টাকা মতো। তো চলো, বাজার হয়ে গেছে, এখন বিল করিয়ে বাড়ির দিকে চলে যাওয়া যাক। দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ডিনারটা বানিয়ে নেব বলে। আর অনেকক্ষণ আগেই ডিপ ফ্রিজ থেকে এই চিকেনগুলো বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম। গতকাল এনেছিলাম থাই পিসগুলো, আর লেগ পিসগুলো বললামই বাড়িতে আগেই ছিল। তো এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু এখন কেটে নেব চিকেনটা বানানোর জন্য। আর তার আগে আমি টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম। চাটনিটা যতক্ষণে হবে ততক্ষণে চিকেনের সব প্রিপারেশন আমার করা হয়ে যাবে। আর চলো এখন রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। আজ আমাদের বাড়িতে যে বন্ধুরা আসবে তাদের তোমরা অলরেডি আমার আগের অনেকগুলো ব্লগেই দেখেছো। আজ আমাদের বাড়িতে আসবে রূপা কাকিমা, অর্ণব কাকু আর অরিত্র। আর হ্যাঁ, সাথে আসবে নেহালি আর শুভাশিসও। তো নেহালি আর রূপা কাকিমা এই দুজনের সাথেই আমার ইউটিউবের মাধ্যমেই পরিচয়, আর সেটা তো তোমরা জানোই, আমার আগের একটা ভিডিওতেই বলেছিলাম। তো প্রথমে কি হয়েছিল, আমি একদিন একটা ইন্ডিয়ান স্টোরে গেছিলাম আমাদের এই ডাউনটাউন টরন্টোর কাছাকাছি। তো সেইখানে ডাভ শ্যাম্পু, লাক্স সাবান থেকে শুরু করে বোরোলিন, মেরি বিস্কুট সব কিছুই পাওয়া যায়। তো সেই ভিডিও দেখে রূপা কাকিমা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। আর তারপর আস্তে আস্তে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সচেঞ্জ করা, ফোন নাম্বার দেওয়া সব কিছুই হয়। আর তারপর একদিন আমরা ওদের বাড়িতেও গেছিলাম, আর তারপর একদিন নেহালিদের বাড়িতেও সবাই মিলে মিট করব প্ল্যান হলো।
আর সেখান থেকে গেছিলাম দেশি ফেস্টে। আসলে কাকিমারও একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমি বলেছিলাম যে আমি যা যা জানতে পারবো, মানে ডাউনটাউন টরন্টোতে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল যা যা কিছু সেলিব্রেট হয় আমি যদি জানতে পারি তোমাকে অবশ্যই জানাবো। তো তুমিও যদি সেখানে গিয়ে ভিডিও করো, অনেকেই দেখতে পারবে যে আমাদের কানাডায় ইন্ডিয়ান ফেস্টিভ্যালগুলো কিভাবে সেলিব্রেট হয়। তো সেই রকমভাবে ওদের সাথে বেশ অনেক দিনেরই আলাপ, আর আমাদের মাধ্যমে আরও অনেক নতুন মানুষের সাথে ওদের চেনা জানা হয়েছে। এই যেমন ধরো নেহালি রাই, নেহালির মা মুনমুন কাকিমা রেগুলার আমার ভিডিও দেখেন আর কমেন্টও করেন। তো আমার মাধ্যমে নেহালির সাথেও রূপা কাকিমাদের আলাপ পরিচয় হলো। এইরকম করে আস্তে আস্তে আমাদের বন্ধুর গ্রুপটা বেশ বড় হয়ে উঠেছে। আর কথায় কথায় আমি এটাও বলেছিলাম যে সামনে অগাস্ট মাসেই একটা বেঙ্গলি ফুড ফেস্টিভ্যাল আছে। আসলে আমরা নববর্ষের সময় বৈশাখী আড্ডাতে গেছিলাম টেগর সেন্টারে। তো কাকিমা সেই ভিডিওটা দেখে আমাকে জিজ্ঞেস করেছিল যে পায়েল তুমি এত খোঁজ খবর কিভাবে পাও? তো আমি বললাম যে ফেসবুকে টরন্টোতে যারা থাকে তাদের বেশ অনেকগুলো গ্রুপ আছে, আমি তোমায় লিঙ্ক পাঠাচ্ছি, তুমি জয়েন করে নাও, তাহলে সেখান থেকে এই রকম ইভেন্টস কোথায় কোথায় হবে সেটার খোঁজ তুমি পেয়ে যাবে, আর সেখানে গিয়ে বেশ ভালো ভিডিও করতে পারবে। আর হ্যাঁ, সাথে তো বাঙালি খাবার দাবার থাকবে, সেটা একটা উপরি পাওনা। আর সত্যি বলতে কাকিমা এই বয়সে যে একটা ইউটিউব চ্যানেল শুরু করার কথা ভেবেছেন এবং সেটার এডিটিং থেকে ভয়েস ওভার সব কিছুই একা করে, সেটা কিন্তু আমাকে বেশ ইন্সপায়ার করে। তো কাকিমা এর মাঝে স্ট্রবেরিও পিক করতে গেছিল এক জায়গায়। আর রথযাত্রার সময় ডাউনটাউন টরন্টোতে একটা বড় করে উৎসব হয়, সেখানেও ওরা গেছিল, আর সেই ভিডিও ওনার চ্যানেলে আছে। আমরা অবশ্য যেতে পারিনি কারণ জানতাম না। তো ইউটিউবে ওনার চ্যানেলে বেশ ভালো ভালো ভিডিও তো উনি করেনি, আর তার সাথে ওনার একটা ফেসবুক পেজও আছে। আমি যেদিন ওনাদের বাড়ি গেছিলাম সেদিনই বললাম যে কাকিমা, ইউটিউব থেকে তো তোমাকে অনেকে দেখছেই, তুমি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করো সেখানেও কিন্তু তোমার অনেক দর্শক থাকবে, অনেকেই তোমাকে ফলো করতে পারবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আছে মেনুতে চিকেন কষা, পোলাও আর টমেটোর চাটনি। টমেটোর চাটনির রেসিপিটা আর শেয়ার করলাম না, কারণ এটা আমার আগের অনেকগুলো ব্লগেই তোমরা দেখেছো। আর চিকেনটাও একদম সিম্পলভাবে করেছি, ওই পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা আর নর্মাল রোজকার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো এইসব দিয়েই। আর সাথে পোলাওটা করেছি কাজু, কিশমিশ আর একটু মটরশুঁটি দিয়ে, একদম সিম্পলভাবেই। এখন বাজে প্রায় 7:30। তো আমার তো রান্না বান্না হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে এসে রেডিও হয়ে নিয়েছি। আর ওদিকে সায়ন্তন স্ন্যাক্সের প্রিপারেশনটা করছে, ওরা আসুক তারপরেই বসাবে। আর ওদেরকে ফোনও করলাম, তো নেহালিরা আর রূপা কাকিমারা দুজনেই বেরিয়ে পড়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। তো আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটতে চলেছে, আর এই প্রথমবার ওরা আমাদের বাড়িতে আসবে। আর তোমরা ভিডিওটা দেখতে থেকো শেষ অবধি, কেমন লাগলো সেটা কিন্তু জানিও। এইটা তো এখানে মানে কি এনেছে দেখাও, দেখাও। কুমড়ো ফুল, দেখো। হ্যাঁ দেখাও। এটা আমি তুলে নিয়ে এসেছি আজ সকালে। বাহ, এই জিনিসটা আমি 2-3 মাস খাইনি। কতগুলো! হ্যাঁ, ওদের 10-11টা আছে। খুশি? হ্যাঁ, তুমি খুব খুশি? হ্যাঁ, অনেকদিন পর আমরা কুমড়ো ফুলের বড়া খাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো বসা যাক এবার। এখানে আমি মামনের জন্য আলাদা করে একটু আলুর দমও রান্না করেছিলাম, কারণ উনি তো চিকেন খায় না, তো পোলাও দিয়ে আলুর দম খেতে পারবে। আর মেন কোর্সের দায়িত্ব তো আমি নিয়ে নিয়েছি, কিন্তু স্ন্যাক্সের দায়িত্ব আজ সায়ন্তনের। তো আজও বানাবে চিজ ন্যাচোস। তার জন্য এখানে পার্চমেন্ট পেপার প্রথমেই পেতে দিচ্ছে, আর এরপর ন্যাচোসের ওপর দেওয়ার জন্য একটা মশলাও তৈরি করেছে। এইটার রেসিপি আলাদা করে আমি অন্য কোনো ব্লগে তোমাদের দিয়ে দেব, তবে এটা ভীষণ ইজি আর টেস্টি একটা খাবার। তো এর ওপর টমেটো, স্প্রিং অনিয়ন এগুলো ছড়িয়ে দিয়ে তারপর লাস্টে দিয়ে দেব শ্রেডেড চিজ, আর তারপর এটাকে আমাদেরই ওভেনে ঢুকিয়ে এই 5 মিনিট মতো বেক করলেই তৈরি হয়ে যাবে একটা দারুণ স্ন্যাক্স। তবে এটা বানানোর জন্য
ও একটু আগে থেকে ওভেনটা প্রিহিট করে নিয়েছিল। প্রচুর খাবার কি বলছো না মানে সায়ন্তনের বানানো চিজ ন্যাচোস খেয়ে ওরা তো খুব হ্যাপি, আর ওদের ভালো লেগেছে দেখে আমরাও খুব খুশি। কারণ বাড়িতে কেউ এলে তাদের যদি ভালোভাবে আপ্যায়ন করা যায়, তারা যদি খুশি হয়, সেটার থেকে আনন্দ বোধহয় আর কিছুতেই হয় না। তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা একটু ছাদে এসেছি সবাই মিলে। এখন প্রায় সানসেটের আগের সময়, একটু পরেই সানসেট হয়ে যাবে। তো এখন ছাদ থেকে চারপাশটা কেমন লাগে সেটাই ওরা ঘুরে দেখছে। ছাদ থেকে ফিরে এসে বেশ কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম, আর এখন প্রায় 9:30 বেজে গেছে। তো ভাবলাম সবাইকে ডিনারটা দিয়েই দিই। তো আজকের সন্ধেটা বেশ ভালো কাটলো। ওরা প্রথমবার আমাদের বাড়িতে এলো, আর আমাদেরও খুব ভালো লাগলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো।